জীবনে আপনি বাঁচতে গেলে যদি খারাপ সময়ের সাথে লড়াই করতে পারেন তাহলেই আপনি ভালো সময়ের মুখ দেখতে পাবেন, এটাই বাস্তব। আজ দুপুরে ঢ্যাঁড়সবাজি করবো আর পাবদা মাছ ভুনা করবো, তাই ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়ে নিব। ঢ্যাঁড়সগুলো ধোয়ার পরে পাবদা মাছগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ এখনো মাছগুলো থেকে বরফ ছাড়ে। তো আমি এখন ঢ্যাঁড়সগুলো কেটে নিব। ঢ্যাঁড়সের সাইজগুলো একটু বড় বড় করে কেটে নিলে ঢ্যাঁড়সবাজিটা আর লোট লোট হয় না। ঢ্যাঁড়সগুলো ভাজার সময় একটুও ভেঙে যায় না, একদম আস্ত আস্ত থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। করে ঢ্যাঁড়স কাটলে ভাজার সময় ঢ্যাঁড়স ভেঙে যায় আর খেতে একদমই ভালো লাগে না, আর দেখতেও সুন্দর লাগে না। খিচুড়ি কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। পাবদা মাছগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিব। সব মাছের তুলনায় এই মাছগুলো একটু বেশি ভেজে নিব, কারণ এই মাছগুলো খুবই নরম, রান্না করলে অনেক সময় ভেঙে যায়। পাবদা মাছ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে চাষ করা, আরেকটা হচ্ছে নদীর। আমি যেটা ভাজি করতেছি সেটা হচ্ছে নদীর, আমার কাছে নদীরটাই খেতে ভালো লাগে। এক পাশে ভাত রান্না করছি আর অন্য পাশে মাছ ভুনা করে নিব। এই তো ভাতটা ফুটছে কিনা আমি একটু চেক করতেছি। পাবদা মাছ ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ, এগুলো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা, এগুলো একটু ভেজে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার আম্মু যেভাবে তরকারি রান্না করে আমিও সেম ভাবে রান্না করি। আসলে সব মেয়েরা তো তার মায়ের থেকেই রান্না শিখে, আমিও তার ব্যতিক্রম। মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিব টমেটো। যে কোনো ভুনা মাছের সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমার হাজবেন্ড টমেটো খায় না, বাট তরকারির সাথে যদি টমেটো দেওয়া হয় ওই তরকারিটা খেতে ও অনেক বেশি পছন্দ করে। পাবদা মাছগুলো একটু বেশি ভেজে নেওয়ার কারণে মাছগুলো ভেঙে যায় না, না হয় অনেক সময় মাছের মাথা থেকে মাছগুলো ভেঙে যায়। মাছগুলো ভুনা করার পরে ফাইনাল লুক দেখতে এরকম এসেছে। মাছ ভুনা শেষ করে এখন ভেজে নিব ঢ্যাঁড়স ভাজি। কাঁচা অবস্থায় ঢ্যাঁড়সগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব, কারণ ঢ্যাঁড়সগুলো যখন অনেকটাই হয়ে আসে তখন এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হয়, না হয় ঢ্যাঁড়সগুলো ভেঙে যায়।